ওই ঝুমুর, ঘটনা শুনবে? ভূতের ঘটনা। আয় আয় আয়। হ্যালো এভরিওয়ান, আমি জয় রয়েছি তোমাদের সঙ্গে। রাতের অতিথির 37তম এপিসোডে সকলকে স্বাগত জানাই। আজকের এপিসোডে যে ঘটনাটি রয়েছে সেটি কিন্তু বেশ ভয়ানক এবং লোমহর্ষক হতে চলেছে। ঘটনা যিনি পাঠিয়েছেন তার নাম হলো সঞ্জিতা দাস। সঞ্জিতা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে ঘটনা লিখে পাঠিয়েছেন। ঘটনাটি সঞ্জিতার মায়ের নিজের পিসিকে নিয়ে। ঘটনাটির একটু বর্ণনা এখানে দিয়ে দিই। সঞ্জিতার মায়ের যিনি পিসি ছিলেন তিনি নিজের গায়ে আগুন দিয়ে মারা যান কোনো এক কারণে, এবং তারপরেই ভৌতিক ঘটনা শুরু হয়। সো আর কথা বেশি বাড়াবো না, সকলে ভয় পাবার জন্য রেডি হয়ে যাও। চলে যাব সঞ্জিতার পাঠানো ঘটনায়। ওই ঝুমুর, ঘটনা শুনবে? ভূতের ঘটনা। আয় আয় আয়। নমস্কার দাদা, আমার নাম সঞ্জিতা দাস। রিসেন্টলি রাতের অতিথির একজন নতুন সদস্য হয়েছে। অলরেডি বেশ কিছু এপিসোড, বেশ কিছু ঘটনা আমি শুনে নিয়েছি। ভূতের ঘটনা শুনতে এবং শুনে ভয় পেতে আমার বেশ ভালো লাগে। ছোটবেলায় যখন খেতাম না, বা বলা চলে যখন দুষ্টুমি করতাম, তখন মা আমাকে ভূতের কাছে ধরিয়ে দেবার কথা বলতো। সেখান থেকেই ভূতের প্রতি একটা ভয় আমার কাজ করতে শুরু করে। আর যে ঘটনা আমি শোনাবো, এই ঘটনাটি আমি আমার মায়ের কাছ থেকে বহুবার শুনেছি। মা ঘটনাটিকে যতবার আমাকে শুনিয়েছে ঠিক ততবারই আমার গায়ের লোম কাঁটা দিয়ে উঠেছে। ঘটনাটি আমার মায়ের নিজের পিসিকে নিয়ে। মায়ের পিসির যখন 13-14 বছর বয়স হয় তখন ওনাকে বিয়ে দিয়ে দেওয়া হয়। ঘটনাটি যেহেতু অনেক বছর আগেকার, তাই তখনকার সময়ে খুব অল্প বয়সেই ছেলে মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া হতো, বিশেষ করে বাড়ির মেয়েদেরকে। সেক্ষেত্রে মায়ের পিসিও যেহেতু সেই সময়কালের মেয়ে ছিল, তাই ওনাকেও খুব অল্প বয়সেই বিয়ে করিয়ে দেওয়া হয়। যেই ছেলেটির সাথে ওনার বিয়ে হয় সেই ছেলেটির বাবা ছিলেন তখনকার সময়ের কংগ্রেস পার্টির একজন বড় নেতা। তো বিয়ের 6-7 বছর মায়ের পিসির বেশ ভালোই কাটে, কিন্তু এরপর থেকে আস্তে আস্তে শুরু হয় ওনার ওপর অত্যাচার করা। ওনার হাজব্যান্ড যিনি ছিলেন তিনি সব সময় ছোটোখাটো ব্যাপার নিয়ে, মানে পান থেকে চুন খসলেই পিসিকে ধরে মারধর করতেন, অকথ্য ভাষায় গালিগালাজ করতেন। পিসি যখন এগুলো আর সহ্য করতে পারতেন না, প্রতিবাদ করতেন, তখন পিসিকে ঘর থেকে বার করে দেওয়া হতো। সেটা রাত হোক বা দিন, উনি যখনই এই বিষয়ের উপরে কোনো রকম প্রতিবাদ করতেন তখনই ওনাকে ঘর থেকে বার করে দিতেন। এবং ঘরের মেন দরজা যেটা ছিল সেই দরজাটা ওনাকে বার করে দিয়ে ভিতর থেকে বন্ধ করে দেওয়া হতো, যাতে উনি না ঘরে ঢুকতে পারেন। পিসিকে এভাবে অনেকবারই ঘরের বাইরে দরজার সামনে পড়ে থেকে রাত কাটাতে হয়েছে, এবং বহুবার উনি না সহ্য করতে পেরে উনি ওনার বাপের বাড়িতে চলে এসেছেন। এবং এই বিষয়ে অনেকবারই দুই পরিবারকে নিয়ে সালিশি সভা বসানো হয়, কিন্তু তাতেও খুব একটা লাভ হয় না। 2-1 দিন ঠিক থাকে, কিন্তু তৃতীয় দিন আবার ওনার ওপর অত্যাচার করা শুরু হয়ে যেত। এইভাবেই চলতে থাকে। এরপর মায়ের পিসি যখন 4 মাসের গর্ভবতী হন তখন ওনার গায়ে কেরোসিন তেল ঢেলে ওনাকে পুড়িয়ে মারা হয়। এবং উনি যে মারা গেছেন, ওনার মৃত্যুর খবরটাও ওনার বাপের বাড়ির লোকজনদেরকে দেওয়া হয় না, নিজেরাই দেহটিকে দাহ করিয়ে দেয়। এর 1 মাস পরে একজন পরিচিত লোকের থেকে পিসির বাবা জানতে পারেন যে তার মেয়ে বেঁচে নেই, সে মারা গেছে গায়ে আগুন দিয়ে। এই কথাটি যিনি বলেছিলেন তিনি পিসিদের পাড়ায়, মানে পিসির শ্বশুর বাড়ির পাড়ায়, ওখানেই ঘুমনি বিক্রি করতে যেতেন। সেক্ষেত্রে তিনি এই কথাটি জানতে পারেন। এরপর অনেক কিছুই ঘটে। ছেলেটি এবং ছেলেটির বাড়ির লোকের বিরুদ্ধে থানায় কেসও করা হয়।
কিন্তু সেই কেস বেশি দূর আর এগোয় না। শুধুমাত্র ক্ষমতার জোরে তারা এই কেস থেকে রেহাই পেয়ে যায়। এর কয়েক মাস বাদেই, মানে মায়ের পিসি মারা যাবার 8-9 মাসের মাথায়, ওনার হাজব্যান্ড যিনি ছিলেন তিনি আরও একটি বিয়ে করেন। যেই মেয়েটিকে বিয়ে করেন তার নাম ছিল রত্না। শোনা কথা হলো এই যে ওই রত্না মেয়েটির কারণে মায়ের পিসির উপর ওনার স্বামী এত অত্যাচার করত। তো বিয়ের কিছু মাস পরেই রত্না মেয়েটি যখন 4 মাসের অন্তঃসত্ত্বা হয়, তখন একদিন হঠাৎ করেই রত্নার মিসক্যারেজ হয়ে যায়। পেটে থাকা বাচ্চাটি হঠাৎই মারা যায়। বাচ্চাটি যেদিন মারা যায় ঠিক তার আগের দিন রাতে রত্না একটি স্বপ্ন দেখে। স্বপ্নটা হলো এরকম: রত্না যেখানে ঘুমিয়ে আছে ঠিক তার সামনে একটি মেয়ে লাল কাপড় পরিহিত, মাথায় 1 হাত ঘোমটা দিয়ে রত্নার দিকে মুখ করে মেয়েটি দাঁড়িয়ে আছে এবং মেয়েটি দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। মেয়েটির মুখ রত্না দেখতে পাচ্ছে না, কারণ মেয়েটি তার মুখ পুরোটাই ঘোমটা দিয়ে ঢেকে রেখেছে। মেয়েটি দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ করেই এসে রত্নার গলা চিপে ধরে। সাথে সাথে রত্নার ঘুম ভেঙে যায় এবং সে বুঝতে পারে যে সে এটা স্বপ্ন দেখছিল। এবং এর ঠিক পরের দিনই রত্নার মিসক্যারেজ হয়ে যায়। পেটের বাচ্চা মারা যাওয়ায় রত্না অনেকটাই মানসিক দিক থেকে ভেঙে পড়ে। এর ফলে সে তার বাপের বাড়িতে কিছুদিনের জন্য থাকতে চলে যায়। বাড়িতে বলতে রত্নার হাজব্যান্ড এবং রত্নার শ্বশুর মশাই, ওনারা দুজনে আছেন। সেদিন রাতে, মানে রত্না যেই দিন তার বাপের বাড়িতে চলে যায়, ওই দিন রাতে রত্নার হাজব্যান্ড উপরে দোতলার বেডরুমে শুয়ে পড়ে এবং রত্নার শ্বশুর, যেহেতু উনি নিচের তলায় থাকতেন, তাই উনি নিচের তলায় ঘুমিয়ে পড়েন। রত্নার হাজব্যান্ড উপরে যে রুমটাতে শুয়ে আছে ওই রুমটিতে 2টি জানলা আছে। একটি জানলা দোতলার বারান্দার দিকে আছে এবং অপরটি ঘরের পিছন দিকে, মানে ওই জানলাটা খুললে ঘরের পিছন দিকটা দেখা যায়। তো সেদিন রাতে রত্নার হাজব্যান্ড 2টি জানলার মধ্যে বারান্দার জানলাটি বন্ধ রেখে এবং অপর জানলাটি খোলা রেখে ঘুমিয়ে পড়ে। রাতের দিকে রুমের ভিতরে হওয়া একটা ঢিপ ঢাপ শব্দে রত্নার পরের ঘুম ভেঙে যায়। এরপর ঘরের লাইট জ্বালতেই ঘরের ভিতর থেকে কিছু মাটির ঢিল উদ্ধার করে, যেগুলি নানান ধরনের আকারে ছিল, ছোট বড় মাঝারি নানান ধরনের। কিন্তু মুদ্রা কথা হলো যে ঢিলগুলি ঘরের ভিতরে কিভাবে এলো। তখন রত্নার পরের চোখ যায় খোলা জানলার দিকে এবং সে তখন বুঝতে পারে যে ঢিলগুলি ওই জানলা থেকেই কেউ ছুঁড়েছে। কিন্তু এত রাতে ঢিলগুলো কে ছুঁড়ল এটা দেখার জন্য রত্নার বর বাড়ির নিচে এসে বাড়ির 4 সাইডটা ঘুরে দেখে, কিন্তু সেখানে সন্দেহজনক কাউকেই সে পেল না। এরপর আবার সে নিজের রুমে এসে পিছন দিকের জানলাটা বন্ধ করে সে বিছানায় শুয়ে পড়ে। এরপর যেটা ঘটে সেটা শুনলে গায়ে কাঁটা দেবার মতন অবস্থা হবে। রত্নার বর বিছানায় শুয়ে পড়ার মিনিট 10 মধ্যে একটা ভয়ানক ঘটনা ঘটে। বাড়ির নিচতলা থেকে ঘুরে আসার পর নিজের রুমে এসে খাটের ডান দিকে মুখ করে রত্নার বর ঘুমিয়ে পড়ে। কিছু সময় পর ঘুমন্ত অবস্থায় ও আবার খাটের বাম দিকে ঘুরে শোয় এবং ও যখন খাটের ডান দিক থেকে বাম দিকে টার্ন করে তখন ওর ডান হাতটা গিয়ে পড়ে পাশের ফাঁকা জায়গাটায়, যেখানে রত্না থাকলে রত্না ঘুমোতো। কিন্তু ওর হাতটা যখন পাশের ওই ফাঁকা জায়গাটাতে পড়ে তখন ঘুমন্ত অবস্থায় ও স্পষ্ট বুঝতে পারে যে ওর হাতটা কোনো মেয়ের গায়ে পড়েছে। কিন্তু ওর পাশে কোনো মেয়ের থাকার কথা নয়, ওখানে যার থাকার কথা সে তার বাপের বাড়িতে চলে গেছে। তাহলে এই মেয়েটি কে ওর পাশে শুয়ে আছে? এই কথাটি ঘুমন্ত অবস্থায় যখনই ও ভাবে তখনই ওর ঘুম ভেঙে যায় এবং সাথে সাথে ও চোখ খুলে তাকাতে ও আর পাশে কাউকে দেখতে পায় না। ও তখন এতটাই ভয় পেয়ে যায় যে ও নিজের রুম থেকে ছুটে নিচে ওর বাবার রুমে চলে আসে। এরপর থেকে ওর বাবার সাথেই বেশ কিছুদিন ঘুমাতে শুরু করে। তারপর রত্না বাপের বাড়ি থেকে ফিরলে তখন রত্নার হাজব্যান্ড আবার আগের মতন উপরে রুমে ঘুমাতে শুরু করে। দাদা, এই ছিল ঘটনা। জানি না ঠিক কতটা গুছিয়ে লিখতে পারলাম। তোমরা যারা ঘটনা শুনছো তোমরা অনেকেই ভাবতে পারো যে এত কিছু
আমি বা আমার মা কীভাবে জানলাম? মায়ের ওই পিসির যেখানে শ্বশুর বাড়ি ছিল ওখানে একটি লোক মাথায় করে ঘুগনি বিক্রি করতে যেত। ওই লোকটির বাড়ি ছিল মায়ের বাপের বাড়ির ওখানে, এবং তিনি এই কথাগুলি মায়ের পিসির বাবাকেও বলেছিলেন। দাদা, ঘটনাটি ভালো লাগলে প্লিজ প্লিজ পড়ে শুনিও। ঘটনাটি একদম সত্য ঘটনা। দারুণ দারুণ একটি ঘটনা পড়লাম। সত্যি ঘটনাটি কিন্তু বেশ ভয়ানক একটি ঘটনা। সঞ্জিতা, থ্যাংক ইউ এমন সুন্দর একটি ঘটনা রাতের অতিথিকে পাঠানোর জন্য। ঘটনাটি পড়ে আমি ফিল করছি যে সেই সিচুয়েশনটা কতটা ভয়ানক ছিল। ধরো তুমি বিছানায় শুয়ে আছো, এমন সময় তুমি ফিল করছো যে তোমার পাশে কেউ শুয়ে আছে, বা তুমি শুয়ে থাকতে থাকতে হাত ছড়িয়েছো, হাতটা কারোর গায়ে পড়েছে, তুমি সেটা স্পষ্ট বুঝতে পারছো, কিন্তু তুমি জানো যে সেই বিছানায় বা সেই খাটে তুমি ছাড়া আর কেউ নেই, আর কেউ শুয়ে নেই। তখন তোমার কেমন অবস্থা? প্লিজ কমেন্ট করে জানিও। আজকের এপিসোডটি ভালো লাগলে প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করো, এবং অবশ্যই রাতের অতিথিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং ঘটনা লিখে পাঠাও। তোমার নিজের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা থাকলে বা কোথাও থেকে শুনেছো এমন কোনো ঘটনা থাকলে প্লিজ রাতের অতিথিকে লিখে পাঠাও। আমরা সেই সকল ঘটনা সকলের কাছে তুলে ধরব। ঘটনা কিভাবে লিখে পাঠাবে? ডিসক্রিপশন বক্সে চলে গেলে একটি ইমেল আইডি দেখতে পাবে, joyjana304@gmail.com। এই জিমেলের মাধ্যমে ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো। এছাড়া ঠিক তার নিচে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাবে, ওই হোয়াটসঅ্যাপের মাধ্যমেও ঘটনা লিখে পাঠিয়ে দিতে পারো। ডিসেম্বর মাস পড়ে গেছে অলরেডি। ডিসেম্বরের আজ 15 তারিখ। জানি সকলে পিকনিক করছো, বা অনেকে পিকনিক করনি, করবে। আমাদের নেক্সট এপিসোডে রয়েছে একটি পিকনিকের ঘটনা। ঘটনাটি বেশ ভয়ানক। ঘটনাটি কিছু মাস আগে আমার কাছে একজন ব্যক্তি পাঠিয়েছিল। সেই ঘটনাটি আমি নেক্সট এপিসোডে আপলোড করব। যেহেতু এখন ডিসেম্বর মাস চলছে, পিকনিকের সময়, তাই তোমাদের পিকনিক নিয়ে একটু ভয় দেখানোটা মনে হয় একটু খুব ইম্পর্টেন্ট। সো আজকের জন্য এতটুকুই। আসছি নেক্সট এপিসোড নিয়ে। ওই ঝুমুর, ঘটনা শুনবে? ভূতের ঘটনা। আয়।